আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 26 ব্যাচ এবং বর্তমান নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 5.3.5 বীজগণিতীয় রাশি অনুশীলনী 3.5-এর 16 নম্বর অঙ্কটা সমাধান করব। এর আগে আমরা 15 নম্বর অঙ্কটা সমাধান করেছি। এখন আমরা 16 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, মিতা একটি কাজ 10 দিনে করতে পারে। মিতা মানে একজন লোক, একজনের নাম। মিতা একটি কাজ 10 দিনে করতে পারে। রীতা সেই কাজ 15 দিনে করতে পারে। এখন দেখো, একটাই কাজ, একটা কাজ কি, যেমন ধরো একটা ঘর তৈরি করতে হবে। এখন এই ঘরটা মিতা 10 দিনে করতে পারে। মিতা যদি করে কাজটা 10 দিনে শেষ করতে পারে। আবার রীতা সেই কাজ 15 দিনে করতে পারে। তাহলে রীতার কি সময় বেশি লাগে, মিতার সময় কম লাগে। তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? এখন আর আলাদা আলাদা করবে না। এখন তাইলে মিতা এবং রীতা দুজন একসাথে হয়ে যদি কাজটা করে, তাইলে কতদিন সময় লাগতে পারে তাদের, এটা আমরা বের করব। তাহলে দেখো, মনে করি কাজটি শেষ হবে এক্স দিনে। যেহেতু আমাদের তারা একত্রে যখন কাজটা করবে তখন কতদিন সময় লাগবে এটা আমাদের কি জানা নেই। এমনিতে যদি একা একইভাবে করে তাহলে মিতার সময় লাগে 10 দিন, রীতার সময় লাগে 15 দিন। এখন তারা একত্রে করলে কতদিন সময় লাগবে তাহলে আমরা জানি না। তাহলে ধরে নিব, মনে করি কাজটি শেষ হবে এক্স দিনে বা এ দিনে বা বি দিনে, যা কিছু আমরা ধরে নিতে পারি। এবার মিতা 10 দিনে শেষ করতে পারে একটি কাজ। যেখানে বলছে যে 10 দিনে শেষ করে কয়টা? মিতা একটা। তাহলে মিতা 10 দিনে শেষ করতে পারে একটি কাজ। অতএব মিতা একদিনে শেষ করতে পারে। 10 দিনে যদি একটা কাজ শেষ হয় তাহলে একদিনে তো অবশ্যই তার কম অংশ শেষ হবে, তাই না? তাহলে 1/10 মানে একটা কাজের 10 ভাগের 1 ভাগ শেষ হবে। ঠিক আছে, তাহলে মিতা একদিনে শেষ করতে পারে 1/10 অংশ, মানে ভাগ হয়েছে। কেন ভাগ হয়েছে? কারণ 10 দিনে যদি সে একটা কাজ শেষ করে, একদিনে সে অবশ্যই কাজের কম অংশই শেষ হবে, এজন্য কি ভাগ। এবার মিতা এক্স দিনে শেষ করতে পারে। এক্স দিনে শেষ করলে কি হবে? উপরে এক্স থাকবে, নিচে থাকবে কত? 10 অংশ, মানে একটা কাজের x/10 অংশ শেষ হয়ে যাবে। যদি সে 5 দিনে শেষ করে তাহলে উপরে 5/10 হতো, যে 5 দিনে কতটুকু করতে পারে। তাহলে উপরে হতো কি 5, নিচে হতো 10, ভাগ করলে যা হতো তাই। এবার তাহলে সে এক্স দিনে করতে পারে কতটুকু? x/10 অংশ, মানে একটা কাজের x/10 অংশ সে শেষ করতে পারবে কত দিনে? এক্স দিনে। মিটারটা বের করলাম আমরা, যে মিটা এক্স দিনে এতটুকু করতে পারে। এবার রিতারটা বের করব। রিতা 15 দিনে শেষ করতে পারে একটি কাজ। তাহলে রিতা একদিনে শেষ করতে পারবে কতটুকু? রিতা একদিনে শেষ করতে পারবে তাহলে আরও কম অংশ, কারণ 15 দিনে যদি সে একটা শেষ করে একদিনে তো অবশ্যই কম অংশ শেষ হবে। তাহলে হবে কি ভাগ 1/15 অংশ, মানে একটা কাজের 1/15 অংশ সে একদিনে শেষ করবে। এবার রিতা এক্স দিনে শেষ করতে পারে কতটুকু? x/15 অংশ, মানে ওই যে বললাম যেহেতু এক্স দিনে তাহলে এক্স উপরে উঠে যাবে। যদি 5 দিনে হয় তাহলে 5 উপরে উঠে যাবে, 10 দিনে হলে 10 উপরে উঠে যাবে। তাহলে সে এক্স দিনে শেষ করতে পারে x/15 অংশ কাজ। তাহলে এখন তারা একত্রে যদি করে তাহলে কত দিনে শেষ হবে? তাহলে দেখো, একত্রে করে মানে তার মানে কি, তারা দুজন কি যোগ করে করবে, যে দুজন একসাথে হয়ে যাবে, মানে যোগ হবে। তাহলে একত্রে করে দেখো, রিতা এক্স দিনে কত, মিতা এক্স দিনে করে কত? x/10 অংশ, এই লিখলাম মিতারটা x/10 অংশ। যেহেতু একত্রে করবে তাহলে এখানে যোগ চিহ্ন বসবে। এবার মিতারটা গেল, এবার রিতা রিতা এক্স দিনে করে কত? x/15 অংশ, তাহলে লিখলাম x/15 অংশ রিতা করে, ইকুয়াল টু 1। মানে 1 মানে কি, যেহেতু একটা কাজ শেষ করবে দুইজনে মিলে, তাহলে দুইজনে মিলে একটা কাজ শেষ করবে, এই জন্য এখানে হচ্ছে কত? 1। এটা হচ্ছে মিতার, এটা হচ্ছে রিতার, আর এখানে যেহেতু একটা কাজ শেষ করবে এই জন্য 1 লিখলাম। এবার এটু করে আমরা ভগ্নাংশে যোগ করি, 10 আর 15 লসাগু আসে 150। এবার যদি আমরা 150 দ্বারা 10কে ভাগ করি তাহলে আসে 15, উপরে আছে এক্স, 15 দ্বারা এক্সকে গুণ করলে 15x, মাঝখানে হচ্ছে প্লাস। 150 দ্বারা 15কে ভাগ করলে থাকে 10, 10 দ্বারা এক্সকে গুণ করলে 10x, আর এখানে যে 1 আছে 1-এর 1। 15-এর সাথে 10 গুণ করলে হয় 25, এখানে যে 150 আছে 150-এর 150, এখানে 1-এর 1। এবার আমরা আর গুণন করব। আর গুণন হবে কি? কোনাকুনি গুণ। দেখো এই একটা হবে কিসের সাথে? 150-এর সাথে, কারণ একটা উপরের রাশি। আর গুণন
মানে এই উপরে নিচে এখানের উপরে নিচে গুণ হবে। তাহলে 25x দ্বারা নিচেও মনে মনে একটা 1 আছে, 25x দ্বারা 1কে গুণ করলে হবে 25x একে 25x, 150 দ্বারা 1কে গুণ করলে 150 একে 150। এবার আমাদের মূল কাজ কি, এক্স দিনে মানে যে ধরে নিয়েছি যে তারা একত্রে এক্স দিনে শেষ করতে পারে, তাহলে এক্স এর মান বের করতে হবে। এজন্য আমরা এক্স এই পাশে রাইখা দিছি, 25 চলে গেছে নিচে, 150 এসে পড়ছে উপরে। যদি ভাগ করি 150কে 25 দ্বারা তাহলে আসে 6 দিন। তাহলে মিতা এবং রিতা যদি একটি কাজ একত্রে শেষ করে তাহলে তাদের সময় লাগবে 6 দিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের অঙ্কটা এখানেই শেষ। অবশ্যই যারা বুঝো নাই, বুঝতে পারো না, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবা। এবং আমাদের অনলাইন বেজ চলমান এবং অফলাইন বেজ চলমান। যারা আমাদের এসএসসি 2026 বেজে এবং এসএসসি 2027 বেজে যারা আমাদের অনলাইন বেজে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। এবং যারা আমাদের নিকটস্থ আছো অফলাইন বেজে ভর্তি হতে চাও তারা অবশ্যই চলে আসবা। আমাদের ঠিকানা সাফল্য কোচিং সেন্টার, গনিমা সাইক্লিং সেন্টার, চরপেশন বলা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।